স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মিস্টার বিজুস ইনফরমেশানে। তো তোমরা প্রত্যেকেই জানো যে আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং ওয়ার্কার পদে ফর্ম ফিল আপের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোচবিহার জেলায়। তো তোমাদের আমি নোটিফিকেশান সহকারে ডিটেলসে আলোচনা করে দিয়েছিলাম কোথায় কতটা শূন্যপদ রয়েছে, কারা কারা এলিজিবল। যারা এখনও ভিডিওটি দেখোনি অবশ্যই চ্যানেল ফলো করে দেখে নিতে পারো, কিংবা ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। এর পাশাপাশি তোমাদের বলেছিলাম তোমরা কিভাবে সম্পূর্ণ নিখুঁতভাবে ফর্ম ফিল আপ করবে তার ভিডিও কিন্তু চ্যানেলে দিয়ে দেব। তো সেই নিয়ে আজকের এই ভিডিও, তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, কোথায় কোথায় কী তথ্য তোমরা প্রোভাইড করবে, প্রত্যেকটা বিষয় তোমাদের জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রইল, তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এর পাশাপাশি ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় ভিডিওতে একটি লাইক দেবে এবং বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝখানে শেয়ার করে দিতে কিন্তু ভুলবে না। তো এখানে আগে বলে দিই কোন কোন ব্লকে ফর্ম ফিল আপ চলছে। এখানে তোমাদের রয়েছে মাথাভাঙা 2, দিনহাটা 2, মাথাভাঙা 1, এছাড়া রয়েছে শীতলকুচি। তোমরা তো জানোই, ঠিক আছে। তো চলো তাহলে তোমাদের কম্পিউটারে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে, এবং হেল্পফুল হলে অবশ্যই ভিডিওতে লাইক দেবে এবং বন্ধুবান্ধবদের শেয়ার করে জানাতে কিন্তু ভুলবে না। তো ফার্স্টে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইট, যার লিঙ্ক রয়েছে coachbihar.wb.in। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করব, তোমরা সরাসরি ক্লিক করলে এই পেজে চলে আসবে। তো এখানে আসার সঙ্গেই প্রথমে দেখবে এ নাম্বার সেকশানে রয়েছে ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড ইন 2024। তো এর আবার এ নাম্বার পার্টে দেখবে অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটা অপশান রয়েছে। তো এখানে তোমাদের ক্লিক করতে হবে। তার আগে তোমরা যদি নোটিফিকেশান দেখে নিতে চাও তো নিচে দেখবে রিক্রুটমেন্ট নোটিশেস, এখানে রয়েছে 7টা আইসিডিএস প্রজেক্ট। এখানে ক্লিক করলেই তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে। তো এখানে ফার্স্টেই অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশান ফর্ম অপশানে ক্লিক করবে। তো ক্লিক করার সঙ্গেই তোমাদের সামনে এই রকম ফর্মটি খুলে যাবে এবং এখানেই তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। ফার্স্ট দেখে নেবে যে তোমরা কোন প্রজেক্টে অ্যাপ্লাই করতে চাচ্ছ, দিনহাটা 2, মাথাভাঙা 1, 2, শীতলকুচি। তো তোমাদের যেখানে প্রযোজ্য অবশ্যই তোমাদের যে জিপিতে তোমরা অ্যাপ্লাই করতে চাচ্ছ বা যে ব্লকে সেখানকার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং তোমাদের কিন্তু একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলে নিতে হবে গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে। আবার অনেক অপশান রয়েছে, তোমরা সেখান থেকেও রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কিন্তু তুলে নিতে পারো। তো দেখো তোমরা যেখানে অ্যাপ্লাই করবে ঠিক সেভাবেই এখানে দিয়ে দেবে অপশানটা। দিয়ে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত, তো এখানে গ্রাম পঞ্চায়েত কিন্তু খুলে যাবে। তোমরা যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ফর্ম ফিল আপ করবে সেই অপশানটা চুজ করে নেবে। এরপর দেখো পোস্ট অ্যাপ্লাইড ফর, তো তোমরা কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাচ্ছ, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার না হেল্পার, সেই অপশানে ক্লিক করে দেবে। তো এক্ষেত্রে অবশ্যই দেখে নেবে কোথায় ওয়ার্কার পদে অ্যাপ্লাই চলছে, কোথায় হেল্পার পদে ফর্ম ফিল আপ চলছে, নোটিশটা একটু দেখে নেবে। তো আমি এখানে হেল্পার পদে ফর্ম ফিল আপ করবো। তো এরপর দেখো নিচের দিকে ফার্স্টে দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট, তো যার নামে অ্যাপ্লাই করবে তোমরা, যিনি ক্যান্ডিডেট তার নামটা এখানে বসিয়ে দিবে। এরপর দেখো ফাদার্স বা হাজব্যান্ডস নেম, তো যদি অবিবাহিত বা আনমেরিড থাকে সেক্ষেত্রে বাবার নাম দিয়ে দেবে, এবং যদি মেরিড হয় সেক্ষেত্রে হাজব্যান্ড নেম বা বাবার নামও দেওয়া যেতে পারে। এরপর মাদার্স নেম, তো অবশ্যই ক্যান্ডিডেটের মায়ের নাম এখানে দিয়ে দেবে। এরপর দেখো ক্যাটাগরি, তো এক্ষেত্রে তোমরা আনরিজার্ভ, এসসি, এসটি, ওবিসি, এ, বি, পিএইচ বা ইডাব্লিউএস, তোমাদের যে ক্যাটাগরি হবে তোমরা এখান থেকে এটা চুজ করে নেবে। এরপর দেখো জেন্ডার, তো অবশ্যই শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই এলিজিবল, তো এখানে ফিমেল অপশানে চুজ করতে হবে। এরপর নিচের দিকে যাবে, তো আর ইউ, তোমরা দেখো ফার্স্ট রয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া, তো অবশ্যই ভারতীয় নাগরিক, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এই অপশানে চুজ করবে। এবং তোমরা যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো সেকেন্ড অপশানে টিক দিয়ে দেবে, যদি না থাকো তাহলে তোমরা দিবে না। থার্ড অপশানে দেখো নলেজ অফ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, তো অবশ্যই থাকতে হবে, এটা ইয়েস করে দেবে। এরপর দেখো ডেট অফ বার্থ, তো তোমাদের যে ডেট অফ বার্থ সেটা তোমরা দিয়ে দিবে। তো এক্ষেত্রে যে দেখবে একটা ক্যালেন্ডারের মতো অংশ এখানে চুজ করবে, তোমাদের ডেট অফ বার্থ অপশানটা কিন্তু খুলে যাবে। এরপর দেখো একইভাবে এখানে রয়েছে এস, একটা মিনিট আমি পরে ফিল আপ করে নিচ্ছি। এরপর দেখো এজ, তো সেটা অটোমেটিক ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পর এখানে চলে আসবে। এরপর মোবাইল নম্বর, তো তোমাদের যে ভ্যালিড মোবাইল নাম্বার থাকবে অর্থাৎ চালু মোবাইল নাম্বার সেটাই এখানে দিয়ে দেবে, কেননা পরবর্তীকালে এসএমএস সমস্ত কিছু তোমরা এখানেই পেয়ে যাবে। এরপর ইমেল আইডি, তো তোমাদের অ্যান্ড্রয়েড ফোনে যে ইমেল আইডি থাকবে সেটা এখানে বসিয়ে দিবে। এরপর আধার নম্বর, তো তোমরা এখানে আধার নম্বরটা বসিয়ে দেবে। নিচের দিকে চলে যাবে, তো দেখো প্রেজেন্ট অ্যাড্রেস, তো ফার্স্টেই রয়েছে তোমাদের ভিলেজ, তো তোমরা কোন ভিলেজের অন্তর্গত সেটা এখানে দিয়ে দেবে। এরপর তোমাদের ব্লক, কোন ব্লক সেটা দিয়ে দেবে, পোস্ট অফিস দিয়ে দেবে, পুলিশ স্টেশন দিয়ে দেবে। এরপর ডিস্ট্রিক্ট,
এরপর একইভাবে তোমাদের স্টেট এবং পিনকোড তোমরা এখানে দিয়ে দেবে। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি তোমাদের সেম থাকে তোমরা তাহলে এই চেকবক্সে টিক দিয়ে দেবে। যদি না থাকে তাহলে তোমরা সেম একইভাবে এখানে ভিলেজ, ব্লক, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিন এখানে দিয়ে দেবে। এরপর নিচের দিকে চলে আসবে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পার যে পদেই অ্যাপ্লাই করো না কেন তোমাদের অবশ্যই এইচএস বা 12 পাস হতে হবে। তো ফার্স্ট দেখো এইচএস রয়েছে, এক্ষেত্রে তোমাদের বোর্ড কোন বোর্ড বা কাউন্সিল বা ইউনিভার্সিটি তো হবে না, এক্ষেত্রে তোমরা কোন বোর্ড বা কাউন্সিল থেকে পাস করেছো সেটা দিয়ে দেবে। তো প্রত্যেকেরই ফ্ল্যাট রয়েছে WBCHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেটা তোমরা এখানে শর্ট আকারেও লিখে দিতে পারো, আবার বড় আকারেও লিখে দিতে পারো। এরপর স্ট্রিম বা সাবজেক্ট, তোমরা যদি চাও যে কোন স্ট্রিম যেমন আর্টস, সায়েন্স, কমার্স তোমরা যদি সেটা লিখে দাও তাও হবে। যদি তোমরা চাও যে প্রত্যেকটা সাবজেক্ট আমি লিখে দিই বাংলা, ইংলিশ এবং আদার্স যেগুলো তোমরা নিয়েছিলে সেগুলো এখানে লিখে দিতে পারো। এরপর দেখো পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্ট তোমরা পেয়েছিলে সেটা এখানে বসিয়ে দিবে। ইয়ার অফ পাসিং, কত সালে তোমরা পাস করেছিলে সেটা দিয়ে দিবে। ফুল মার্কস অফ এক্সামিনেশন, কতর মধ্যে এক্সামিনেশন হয়েছিল 500 না 600 সেটা তোমরা দিয়ে দিবে। এরপর দেখো টোটাল মার্কস অফ 10, কত নম্বর তোমরা পেয়েছিলে সেটা এখানে বসিয়ে দেবে। একইভাবে কারো যদি এইচএসের বেশি কোয়ালিফিকেশান থাকে সেক্ষেত্রে গ্রাজুয়েশন বা ITI বা এর পাশাপাশি অন্য কোনো সার্টিফিকেট থাকে তোমরা এখানে দিয়ে দিতে পারো। তো শুধু 12 পাস দিলেই কিন্তু হয়ে যাবে। এরপর দেখো মেইন দুটা জিনিস, সেটা হলো আপলোড ফটোগ্রাফ এবং আপলোড সিগনেচার। তো এখানে দেখো একটা ইমেজ সাইজ দিয়ে দেওয়া রয়েছে যে ফটো কিন্তু 10 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে এবং এর একটা সাইজ দেওয়া রয়েছে। দেখো হাইট 128 পিক্সেল এবং ওয়েট রয়েছে 99 পিক্সেল এবং অবশ্যই ফটোটা হতে হবে JPEG ফরম্যাটে। একইভাবে সিগনেচার দেখো 10 থেকে 20 কেবির মধ্যে আপলোড করতে হবে .jpeg ফরম্যাট এবং হাইট হতে হবে 50 পিক্সেল এবং ওয়েট হতে হবে 200 পিক্সেল। তো কিভাবে এটা তোমরা সাইজ করবে একদম সহজভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে বসেই কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবে। এর জন্য ফার্স্ট তোমাদের যে ফটোটা থাকবে সেটা, তো এক্ষেত্রে দেখো আমি আমার নিজের ফটো দিয়েই দেখাচ্ছি, কেননা ইউটিউব গাইডলাইন্স পলিসির জন্য অনেকে আবার বলবে দাদা ফিমেল অ্যাপ্লাই আপনি কেন দেখাচ্ছেন আপনার ফটো দিয়ে। আমি শুধু তোমাদের সাইজটা কিভাবে করবে সেটাই এখানে দেখানোর চেষ্টা করছি আমার নিজের ফটো দিয়ে, ঠিক আছে। তো ফার্স্ট তোমাদের ফটো যেটা থাকবে কম্পিউটার বা ল্যাপটপে তোমরা ওপেন উইথ করে এখানে পেইন্ট অপশানে চলে যাবে। তো পেইন্টে যখন তোমাদের ফটোটা এখানে আপলোড হয়ে যাবে তো উপরের দিকে দেখতে পারবে রিসাইজ বলে একটা অপশান রয়েছে। এই রিসাইজ অপশানে ক্লিক করবে, ক্লিক করার পর দেখো পার্সেন্টেজের পাশে রয়েছে পিক্সেল, এই পিক্সেল অপশানে ক্লিক করে দেবে। এরপর দেখো মেনটেন অ্যাসপেক্ট রেশিও, তো তোমাদের এটাকে তুলে দিতে হবে। তো আমাদের দেখে নিতে হবে ফটোর সাইজ কত দিতে হবে। হাইট 128 পিক্সেল এবং ওয়াইড 99 পিক্সেল। তো দেখো হাইট আমরা দিয়ে দেবো কত এখানে হরাইজেন্টালটা মানে তোমাদের ওয়াইড, তো এখানে 99 এবং ভার্টিক্যালটা হলো তোমাদের হাইট, তো এটা 128 দিয়ে দেওয়ার পর তোমরা ওকে অপশানে ক্লিক করবে। তো তোমাদের ফটো সাইজ হয়ে যাবে। এরপর তোমরা সিম্পলি সেভ অ্যাজ করে তোমাদের ফটোটাকে তোমরা যেখানে সেভ করতে চাচ্ছ তোমরা সেভ করে নেবে, এটা কিন্তু সাইজ হয়ে যাবে। তো এবার সাইজ হলো কি না কীভাবে তোমরা বুঝতে পারবে, চলো তোমাদের লাইভ আপলোড করে দেখাচ্ছি। তো দেখো আপলোড অপশান ফাইলে চুজ ফাইল অপশান যে রয়েছে এখানে ক্লিক করবে। তো আগেই বলছি আমি ডেমো পারপাস তোমাদের সাইজ দেখানোর জন্যই, যে কিভাবে সাইজ করবে এবং আপলোড করবে সেটা লাইভ দেখানোর জন্যই কিন্তু আমার নিজের ফটো ইউজ করেছি। তবে এখানে ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু এলিজিবল। তো এখানে তোমাদের যে ফটোটা পাবে সেটা তোমরা চুজ করে নেবে এবং ওপেন করবে। তো দেখো উপরেই লেখা থাকবে আপলোডেড ইমেজ হ্যাজ ভ্যালিড হাইট, ওয়েট অ্যান্ড সাইজ, অর্থাৎ যে ফটো আমি আপলোড করে দিলাম সেটার কিন্তু হাইট, ওয়েট এবং সাইজ সব কিছুই ঠিকঠাক রয়েছে। তোমরা সিম্পলি ওকে অপশানে ক্লিক করে দেবে, তাহলে এটা কিন্তু আপলোড হয়ে যাবে। একইভাবে চলো সিগনেচারটা তোমাদের দেখিয়ে দেই। সিগনেচারটা একইভাবে তোমরা ওপেন উইথ করে পেইন্টে চলে যাবে। যখন ওপেন হয়ে যাবে একটু ওয়েট করবে। একইভাবে রিসাইজ অপশানে ক্লিক করবে এবং তোমাদের পিক্সেল অপশানে ক্লিক করবে। মেনটেন অ্যাসপেক্ট রেশিওটাকে তুলে দিবে এবং সাইজটা দেখে নেবে কত বলেছে, হাইট 50 পিক্সেল এবং ওয়াইড 200 পিক্সেল। তো এখানে আমরা দিয়ে দেবো হরাইজেন্টালটাকে আমরা 200 পিক্সেলে করে দেবো এবং এখানে করে দেবো আমরা 50 পিক্সেল। এরপর সিম্পলি একইভাবে ওকে করব এবং আমরা এটাকে সেভ করে নেব। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা সেভ করে নেবে, আমি সেভ করে নিলাম। এরপর দেখো এটাকে আপলোড করি একইভাবে আপলোড সিগনেচার চুজ ফাইল অপশানে ক্লিক করবে। তোমাদের সিগনেচারটা যেখানে থাকবে তোমরা সেখান থেকে এটাকে চুজ করে নেবে এবং ওপেন অপশানে ক্লিক করার পর দেখো আপলোডেড ইমেজ হ্যাজ ভ্যালিড হাইট অ্যান্ড ওয়েট অ্যান্ড সাইজ, অর্থাৎ এই যে সিগনেচার আপলোড হলো এরও হাইট, ওয়েট, সাইজ সবই কিন্তু ঠিকঠাক রয়েছে। তোমরা যদি এখানে ভুল করে অন্য হাইট সাইজের ফটো দিতে চাও তাহলে কিন্তু সেটা কোনোভাবেই আপলোড হবে না এবং তোমাদের ফর্মটা কিন্তু রিজেক্টও হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এইভাবে তোমরা তোমাদের ছবিগুলো আপলোড করে নেবে এবং শেষে দেখবে একটা ডিক্লারেশন রয়েছে, এখানে টিক দেবে এবং নিচে একটা সিকিউরিটি কোড অর্থাৎ ক্যাপচা রয়েছে সেটা বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবে। তো চলো আমি ফর্মটা ফিল আপ করে তোমাদের সাবমিট করে দেখাচ্ছি এরপর তোমরা কি প্রসেসে কি করবে।
ভিউয়ার্স দেখো তোমাদের সামনেই আমি কিন্তু ফর্মটা ফিল আপ করে নিলাম, একদম লাইভ প্রসেসে দেখিয়ে দিচ্ছি। এরপর তোমরা সিম্পলি ক্যাপচা দিয়ে দেবে, তো আমি দিয়ে দিলাম, সাবমিট অপশানে ক্লিক করবে। সব ঠিকঠাক থাকলে তবেই সাবমিট অপশানে ক্লিক করবে এবং তোমরা একবার দুবার কিন্তু ভালো করে চেক করে নেবে, কেননা এরপর কিন্তু আর তোমরা ঠিক করতে পারবে না। তো দেখো সঙ্গে সঙ্গে সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে জেনারেট হয়ে যাবে এবং তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু এখানে শো করাবে। এবার দেখো এখানে দেখিয়ে দিয়েছে কংগ্রাচুলেশন অ্যান্ড থ্যাঙ্কস ফর ইউর ইন্টারেস্ট, ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড ইউর রেজিস্ট্রেশন। তো তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন এখানে ডান হয়ে যাবে, তোমরা কিন্তু এটাকে নিজের কাছে রেখে দেবে। এরপর অবশ্যই দেখো এখানে দেওয়া রয়েছে দিস আর ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, কাইন্ডলি নোট ডাউন ইউর রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ, ইউ উইল নিড দিস ফর ফার্দার রেফারেন্স। তো অবশ্যই এই যে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এটা ভবিষ্যতে তোমাদের লাগবে, তাই তোমরা কিন্তু এটা নিজের কাছে রেখে দেবে এবং প্রিন্ট অপশানে ক্লিক করে তোমরা এটা প্রিন্ট করে নেবে এবং প্রিন্ট ইউর অ্যাপ্লিকেশান এটাও কিন্তু প্রিন্ট করে নেবে। ভিউয়ার্স প্রিন্ট অপশানে দেখো ফার্স্টে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের এই যে রেজিস্ট্রেশন পেজটা রয়েছে সেটা কিন্তু প্রিন্ট অপশানে শো করাবে, তোমরা কিন্তু সেখান থেকে প্রিন্ট করে রেখে দেবে নিজেদের কাছে, ঠিক আছে। তো চলো একবার দেখিয়ে দিচ্ছি। এরপর একইভাবে প্রিন্ট ইউর অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু যে অ্যাপ্লিকেশান পেজটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, এটা কিন্তু তোমাদের নিজেদের কাছে রাখতে হবে। তো এরপর তোমাদের একটা মেন কাজ রয়েছে। তো এক্ষেত্রে আর একটা জিনিস তোমাদের বলে দিই, সাপোজ তোমরা যদি অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে না পারো বা হারিয়ে ফেলো, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ থাকলে তোমরা কি করবে, আবার অফিসিয়াল ওয়েবসাইটে খুলে আসবে এবং বি নম্বর অপশানে দেখো প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্ম, এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো এক্ষেত্রে নোটিফিকেশানে দেখবে বারবার বলে দেওয়া রয়েছে এই যে ফর্মটা তোমরা ফিল আপ করার পর তোমাদের নির্দিষ্ট যে ব্লক সেখানকার যে আইসিডিএস অফিস রয়েছে সেই অফিসে গিয়ে তোমাদের এই যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম এটা কিন্তু জমা করতে হবে। আবার বলছি এটা কিন্তু জমা করতে হবে। কেউ যদি বলো যে ভাবো এই ফর্মটা ফিল আপ করে বাড়িতে রেখে দেই তাহলেই হবে, তাহলে কিন্তু তোমাদের ফর্মটা এখানে রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই ফর্মটা তোমরা প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে নেওয়ার পর 2 কপি করে 1 কপি নিজের কাছে রাখবে এবং 1 কপি তোমরা জেরক্স করে সঙ্গে বাকি তোমাদের যে ডকুমেন্টসগুলো থাকবে প্রত্যেকটা ডকুমেন্টস জেরক্স করে সেখানে পিন আপ করবে। পিন আপ করার পর তোমাদের সংশ্লিষ্ট যে আইসিডিএস অফিস হবে সেটা তোমরা ফর্মে এখানে দেখবে যে নোটিফিকেশান নোটিশগুলো রয়েছে তোমাদের অনুযায়ী, তোমরা সেখানে ক্লিক করলেই অ্যাড্রেসটা পেয়ে যাবে। সেই অ্যাড্রেসে গিয়ে অ্যাপ্লিকেশান ফর্ম, তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড, একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলবে সেটা। এর পাশাপাশি অ্যাপ্লিকেশান ফর্মটা তো মাস্ট, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, 12-এর তোমাদের মার্কশিট সার্টিফিকেট, এর পাশাপাশি আরও যে ডকুমেন্টসগুলো রয়েছে প্রত্যেকটা কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা জেরক্স করে তোমাদের সংশ্লিষ্ট আইসিডিএস অফিসে গিয়ে জমা করবে। তো ভিউয়ার্স এই ছিল ফর্ম ফিল আপ প্রসেস, একদম ছোট্ট ফর্ম, সুন্দর ফর্ম, তোমরা প্রত্যেকেই আশা করি ফিল আপ করতে পারবে। যদি কারো কোথাও অসুবিধা হয় ফর্ম ফিল আপ করতে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের এখানে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। এর পাশাপাশি কিভাবে কোথায় তোমাদের সমস্যা হচ্ছে সেটারও কিন্তু আমি হেল্প করে দেবো। ফটো সিগনেচার আপলোড সমস্যা হলেও আমাকে জানিয়ে দেবে, আমি কিন্তু তোমাদের একদম সিম্পল প্রসেস দেখিয়ে দিলাম। এই প্রসেসেই তোমরা কিন্তু প্রত্যেকেই অ্যাপ্লাই করে নেবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে বা হেল্পফুল মনে হলে ভিডিওতে একটি লাইক দিবে এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে জানাতে কিন্তু ভুলবে না। দেখা হবে নতুন ভিডিও, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।